হ্যালো বন্ধুরা, এই গাছটা দেখুন। এইটা হচ্ছে সর্পগন্ধা গাছ। এরকম আমি অনেক গাছ লাগিয়ে রেখেছি। এই গাছটা আপনাদের মেয়ে ছেলেদের যে গুপ্ত রোগ হয় সেই সব রোগের ওষুধে এই গাছটা ব্যবহার করা হয়। এই গাছটা, তারপরে আরেকটা কি যেন, এই যে একটা, এই যে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমারী লতা। এই কুমারী লতা আর এই সর্পগন্ধা, এই দুটো হচ্ছে মেয়েদের স্ত্রী রোগের কাজে লাগে, খুব কাজে লাগে, খুব কাজ হয়। এর সঙ্গে আরও কিছু দিতে হয়। তাছাড়া এই সর্পগন্ধাটা বশীকরণের কাজেও লাগে। হ্যাঁ, আর এই কুমারী লতাটা খালি রোগ ব্যাধির কাজেই লাগে, অন্য কোনো কাজে লাগে না। আর এই সর্পগন্ধাটা হচ্ছে রোগ ব্যাধির কাজে, তারপরে হচ্ছে বশীকরণের কাজেও লাগে। অনেক তান্ত্রিক কবিরাজি কাজেও এটা লাগে। এখনকার দিনে তো বন্ধুরা দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে দেখায় যে বশীকরণ খুব সহজ জিনিস। অতটা সহজ জিনিস না বশীকরণ। বশীকরণ দেখি যারা বলে খুব সহজেই হয়ে যায় বশীকরণ, সব যে কোনো কাজ 1 ঘন্টায় 2 ঘন্টার মধ্যে হয়ে যাবে, অত সোজা না বন্ধুরা। আমি যেটা, আমার অভিজ্ঞতা যেটা বলে, কারণ আমার এইসব কাজ শিখতে শিখতে 14 বছর লেগে গেছে। হুম এই এই দেখুন ফুল হয়েছে, আবার এই যে এইখানে একটু ফলও দেখা যাচ্ছে, এই যে। হ্যাঁ, এটা বশীকরণের কাজ খুব কঠিন কাজ, সহজে হয় না। বশীকরণের কাজে আরেকটা গাছও লাগে, সেইটা হচ্ছে এই যে বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আপাং গাছ। আপাং, এটাকে বলে আপাং গাছ। এই গাছটাও বশীকরণের কাজে লাগে। হুম বশীকরণের কাজে লাগে। বশীকরণ অত সহজ জিনিস না। অনেকে বলে যে মানে 2-5 মিনিটেই হয়ে যাবে, অত সহজ না। বশীকরণ করতে গেলে সঠিক নিয়ম মেনে, সঠিক দিন জেনে তারপরে করতে লাগে, না তো হয় না। একটু একটু ভুল হবে, এদিক থেকে ওদিক হবে না। পুরো যেটা যেটা বলেছে মাপ মতন সেটাই করতে হবে, সেই নিয়মেই করতে হবে। একটু ওদিক ওদিক হবে, একটু ভুল হবে, হবে না। যেই নিয়ম সেই নিয়ম, যেই দিন সেই দিন, দিনক্ষণ সব দেখে তারপরে বশীকরণ করতে হয়। অনেকে বলে খুব সহজে হয়ে যায়, ছেড়ে নিয়ে যান, শিকড় এর শিকড় ওর শিকড় হয়ে যাবে, শিকড় বেঁধে রাখলেই। অত সহজ না। বা তাবিজে ভরলেই অত সহজ না বন্ধুরা। দেখালাম। এরপরে এইখানে আপাং গাছ অনেক হয়েছে, ওই যে দূরে একটা দেখা যাচ্ছে। আপাং গাছ অনেক আছে। আপাং গাছ এর অভাব নেই। এই আপাং গাছ মানে বশীকরণের খুব কাজে লাগে, যদি সঠিক নিয়ম মেনে বা সঠিকভাবে তোলা যায়। এখন এই যে আপাং গাছগুলি দেখা যাচ্ছে, এই গাছ তুলে কোনো কাজ হবে না। এই গাছ সঠিক নিয়মে সঠিকভাবে তুলতে হবে। তাহলেই হবে, না তো হবে না। আমি মানে একজন গুরুদেব ছিল, তার কাছ থেকে শিখেছি। তার মানে সেবা করেছি 14 বছর 15 বছর। তারপরে গিয়ে 2-4টে জিনিস, 4-5টা জিনিস শিখেছি, সব না। সব না, 4-5টা জিনিস সে শিখিয়েছে। এই হচ্ছে বিষয় বন্ধুরা। ফলে যারা এইসব লাইনে কাজ করাতে চান, আমার ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। নিচে আমার ভিডিওর নিচে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারেন। কিন্তু ভুলভাল কাজের জন্য কেউ যোগাযোগ করবেন না। ভুলভাল কাজের জন্য যোগাযোগ করবে না। আর যারা সঠিক কাজ করতে চান তারাই যোগাযোগ করবেন। শুধু শুধু ওই মানে মানে ভুলভাল কাজ বা এর ক্ষতি ওর ক্ষতি, ওই সব কাজ আমি করি না বন্ধুরা। ওই সব কাজের জন্য যোগাযোগ করবেন না। আর বশীকরণ অত সহজ না। অনেকে বলে, অনেক জায়গায় আপনারা গেলেও বিবেচনা করে, বুদ্ধি দিয়ে খাটিয়ে, আপনি তারপরে কারোর কাছে যাবেন, যাচাই করে, না তো যাবেন না। কেননা এখন অনেকেই মানে ধরতাক্তা মার পেরেক করে, এই শিকড় ওই শিকড় বাঁধলেই বশীকরণ। অত সহজে যদি বশীকরণ হতো তাহলে সবাই করতে পারতো বন্ধুরা। বললাম না, আমার শিখতে 14 বছর লেগে গেছে। আচ্ছা বন্ধুরা, এরপরে আবার অনেক গাছ দেখাবো, অনেক কাজে লাগে, বলে দেবো আমি, অসুবিধা নেই।